আজকের কাজ ভেরিয়াস কোশ্চেন ইনটু মানে এমএস ওয়ার্ডে অনেক রকম কোশ্চেন দিয়ে আছে, এগুলো এক্সেলে নেওয়া। তাই দেখেন এমএস ওয়ার্ড ফাইলটা এইরকম। দেখেন এখানে আছে 27টা কোশ্চেন। দেখেন এখানে কোশ্চেনের ক্যাটাগরি দেওয়া আছে, লিখে দিয়ে আছে মাল্টিপল চয়েস। তারপরে নিচের দিকে যাবে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস। দেখেন এইখানে যেমন এইটার দেখেন কয়টা অ্যান্সার, 3টা অ্যান্সার। তারপর আপনারা তারপরে যাবেন, তারপর নিচে দেখেন শর্ট অ্যান্সার দেখছেন, তারপর দেখেন বেস্ট অ্যান্সার। ঠিক আছে, বেস্ট অ্যান্সার সব বেস্ট অ্যান্সার আর মাল্টিপল চয়েস এটা একরকমই প্রায় সেমই, এটা ওই রকমই। গুড লিস্ট, আপনারা যে আমরা এরকম পড়ি নি যে একটা ই দেওয়া থাকে উল্টো পাল্টা করে এটা মিলানো যাবে, দেখছেন এটা মিলানো। তারপরে এটাও দেখেন ওই ওই তাহলে আমরা প্রথম থেকে এখন করবো কিভাবে করতে হবে। প্রথমে আমাদের একটা এক্সেল নিতে হবে, তার জন্য আমি একটা এক্সেল ফাইল নিয়েছি। এক্সেল ফাইল নিয়ে এই দেখেন এক্সেল ফাইল নিয়েছি। এখানে এখন দেখেন প্রথমে কি আছে মাল্টিপল চয়েস, তার জন্য প্রথম ঘরটায় মাল্টিপল চয়েসের জন্য বড় হাতের এমসি দিয়ে দেবো। তারপরের ঘরে আপনি এই অ্যান্সার কোশ্চেনটা, এই কোশ্চেন এ না এ কিন্তু দেবেন না, এটা বাদ দিয়ে দেবেন, এটা বাদ দিয়ে কোশ্চেনটা দেবেন। তারপরে ঘরে আপনি অ্যান্সার এই এইটা দেবেন, এ নাম্বারে কি আছে দেখবেন এইটা, এ নাম্বারটা দেবেন, এ নাম্বারে এইটা দিলেন। এখন এইটা কি, এইটা হলো ইনকারেক্ট, দেখেন এখানে কারেক্ট হলো আপনার বি নাম্বারটা কারেক্ট, তার জন্য এখানে লেখা ছিল ইনকারেক্ট। ইনকারেক্ট এইটা হলো ইনকারেক্ট, আই এন সি ও আর আর ই সি টি, এটা হলো ইনকারেক্ট। এটা বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের আর এন সি ও আর আর ই সি টি, ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। তারপর একটা দেখেন এই বি নাম্বারটা কারেক্ট, এই বি নাম্বারটা কপি করে ইনকারেক্টের পরে দিবেন, এটা হলো কারেক্ট। ঠিক আছে, সি ও আর আর ই সি টি, এটা হলো কারেক্ট। এটা কারেক্ট হওয়ার পর তারপর এটা দেখেন এইটা হলো ইনকারেক্ট। কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট এটা পাশে দেবেন, এটা ইনকারেক্ট, তাহলে ইনকারেক্টটা কপি করে এখানে তারপরের ঘরে দেবেন এটাও ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট, শুধু এটা কারেক্ট এটা। তারপরে আবার এমসি এটা দেবেন এমসি, তারপর একটা আবার সেই 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারে কোশ্চেনটা। ঠিক আছে, এটা হলো কোশ্চেন প্রশ্নটা, তারপরে আপনার এই উত্তরগুলো, এটা এ নাম্বারটাই কারেক্ট, এ নাম্বারটা কপি করবেন করে এইটা দিয়ে দেবেন, কারেক্ট লিখে দেবেন, মানে আর পরের গুলো সব ইনকারেক্ট হবে। এইটা দেখছেন, এইটা কপি করে এখান থেকে এটা ইনকারেক্ট, তারপরেরটাও ইনকারেক্ট, তারপরে এটাও ইনকারেক্ট, তারপরেরটাও ইনকারেক্ট, শুধু প্রথমটা কারেক্ট। এই দেখেন এটাও ইনকারেক্ট, তারপরেরটাও এমসি, তো এটা কপি করলাম, 3 নম্বরটা প্রশ্নটা কপি করলাম পরে, মানে যে এগুলো নিয়ে লাগবে না। ঠিক আছে, পরেরটা প্রশ্নটা নিলাম, নেওয়ার পর এখানে দেখবেন এখানে ডি, শুধু লাস্টেরটা কারেক্ট দেখেন, তাই যে সবগুলো ইনকারেক্ট দিয়ে দিতে হবে। এটা কপি করে দেবেন এই ঘরে, তার পাশের ঘরে লিখে দেবেন এটা ইনকারেক্ট, তারপরেরটা তারপরেরটা কপি করবেন পাশের ঘরে লিখে দেবেন ইনকারেক্ট, তারপরেরটা কপি করবেন পাশের ঘরে লিখে দেবেন ইনকারেক্ট, শুধু এই দেখেন ডি নাম্বারটা ডি অ্যান্সার, তাহলে শুধু এই লাস্টেরটা এটা কপি করবেন, এইটা হলো কারেক্ট। ঠিক আছে, এইটা কারেক্ট। তাহলে আপনার এটা সেভ করবেন, করবেন না সেভ করবেন, এটা ধরেন এই মাল্টিপল চয়েসের জন্য এরকম, তারপরে এইগুলো এরকমই করবেন মাল্টিপল চয়েস। তারপরে ধরেন যেটা হয় অনেকগুলো অ্যান্সার আছে, একটা যেমন দেখায় কারেক্ট আছে, যেমন এইটাই সাপোজ এইটাই দেখেন অ্যান্সার বি অ্যান্ড ডি কারেক্ট, তার জন্য এই এই দেখেন এইটা করে এটা তো এমসিকিউ মাল্টিপল চয়েস, এটা হলো মাল্টিপল যদি থাকে
অনেকগুলো অ্যান্সার থাকে সেটা দেবেন মাল্টিপল অ্যান্সার, এ দিয়ে দেবেন, এম এ দেবেন, ঠিক আছে। মাল্টিপল অ্যান্সার, তারপরে দেখেন এ নাম্বারটা চারটে, এ নাম্বারটা ইনকারেক্টলি, বি আর ডি কারেক্ট, ঠিক আছে, বি আর ডি অ্যান্সার কারেক্ট। বি নাম্বারটা, বি নাম্বারটা কারেক্ট, ঠিক আছে। আর সি নাম্বারটাও ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, সি নাম্বারটা ইনকারেক্ট, তার জন্য সি নাম্বারটা ইনকারেক্ট, আর ডি নাম্বারটা কারেক্ট। এটা কপি করবেন, করে এটা কারেক্ট, দেখেন এখানে কারেক্ট, এইটা কারেক্ট আর এইটা কারেক্ট। তারপর একটা চলে যায়, এবার দেখি অন্য একটা দেখায়, এটা একটা মাল্টিপল, এটা দেখেন এ আর ডি, এইটাই যেমন দেখছেন এই 16 নাম্বারটা এ আর ডি, তারপরে 17 নাম্বারটা দেন বি, তারপরে দেন 18 নম্বরে তিনটে কারেক্ট, দেখছেন অ্যান্সার। তারপরে দেখেন চলে আসি আবার শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারটা, এতে শর্ট অ্যান্সারটা করবেন কি, শর্ট অ্যান্সারের জন্য দেবেন প্রথমে, শর্ট অ্যান্সারের জন্য দিয়ে দেবেন এস আর আর, শর্ট অ্যান্সারটার জন্য এখানে দেবেন এস আর, ঠিক আছে। দেওয়ার পরে শর্ট অ্যান্সারটা দেখেন শুধু এখানে এইটা হলো প্রশ্ন, প্রশ্নটা দেবে, আর পাশের করে শুধু জাস্ট অ্যান্সারটাই, অ্যান্সারটা এইটুকু, ডিফিকাল্টি দিয়ে দেবেন না, সব কিছু না, শুধু এই অ্যান্সারটার পরে অ্যান্সারটা এটা, ওটা শেষ। শর্ট অ্যান্সার দেবেন ওইভাবে। এটা ওই মাল্টিপল চয়েসই এমসি, একটা থাকলে এমসি, এমসি দেবেন। তারপরে এই দেখেন এবার হলো বুল্ড লিস্ট, বুঝতে বললেন যে কিভাবে এটা লিস্ট করতে হয়, এটা দেন। সাপোজ এইটা কত করে, এটা দেবেন বিএল, ঠিক আছে, বিএল দিয়ে দেবেন কত, এখানে এইটা করতে বিএল দেবেন, দেখেন বিএল দিয়ে তারপরে দেবেন আপনার এই প্রশ্নটা দেবেন, এখানে প্রশ্নটা দিয়ে তারপরে পর একটা দেখেন প্রথম ই, দেখেন ই নাম্বারটা দেবেন এই ঘরে, মানে এগুলো সাদাই দিয়ে দেবেন। তারপরে দেখেন কি এরপরে আছে এ, দেখেন এই এটা, এই এর পরে দেবেন এটা, তারপরে দেখেন সি, না তারপরে এরপরে ডি, এই ডিটা কপি করবেন, ডিটা কপি করে দেবেন পাশের ঘরে। এবার তার পাশের ঘরে দেবেন এফ, এই দেখেন এফটা, দেখছেন এফটা, এফটা কপি করে দেবেন পাশের ঘরে। তারপর এফ এর পরে বি, বিটা কপি করে দেবেন তার পাশের ঘরে, ঠিক আছে। এবার তার পাশের ঘরে দেবেন বির পরে, দেখেন বির পরে আছে জি, এই জিটা কপি করবেন, তার পাশের ঘরে দেবেন জির পরে সি, সির পরে দেন সির পরে এইচ, এই দেখেন এইচটা একদম তার পাশের ঘরে, দেখছেন এইভাবে দিয়ে দেবেন এইটা, এটা দেবেন এইভাবে, এরকমই করবেন সবকিছু। আর না বুঝলে আমাকে বলবেন। আর তারপরে যদি আপনাদের ট্রু ফলস থাকে, সাপোজ কোনো একটা জিনিসই আছে ট্রু ফলস, দেবেন ট্রু ফলস এর, ট্রু ফলস যদি হয় তখন আপনারা দেবেন এই ঘরে দেবেন, যদি ট্রু ফলস থাকবে কোনো কোনোটাই, এ ফাইলে নাই, কোনো ট্রু ফলস থাকলে এখানে দেবেন টি, টি এফ দেবেন বড় হাতের হবে, বড় হাতের টি এফ, তারপরে আপনারা এই ঘরে দেবেন অ্যান্সার, প্রশ্নটা, ঠিক আছে। তারপরে এই ঘরে জাস্ট ট্রু না ফলস হবে, যদি এই ঘরে ট্রু বলি ট্রু দেবেন, আর ফলস হলে ফলস দেবেন, ফলস, এইটুকুই শুধু করবেন, এই টাইটেল এটা নাই সেজন্য এটা দেখাতে পারি নাই। ওই রকম হলে আমারে বলেন, ঠিক আছে, আর সমস্যা হলে পরে আমারে বলবেন, ঠিক আছে।